शुक्लंबरं धरं विष्णु प्रज्ञा प्रसन्न वदनम सकलोरि विनाशंताय सकल बाध व्यमहरम दियन्ते प्रेम प्रज्ञा हियन्ते पाप संचय नमस्कृत्वा सद्गुरुत्वं महाकल्कि अनुकूलम वंदेहं पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रम। उपस्थित আজকের সভার সভাপতি মহোদয়, আজকে রাজ্য কৃষ্টির প্রচার এবং প্রসার কল্পে আর্য মহাসভার যিনি কর্ণধার সর্বজন বরেণ্য শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিভাসচন্দ্র অধিকারী, এখানে উপস্থিত হয়েছেন বহু ঋত্বিক দেবতা মণ্ডলী, সুদূর গিরনী আশ্রম থেকে এসেছেন শ্রী শুভজিৎ পালিত, আমার কল্যাণময়ী মাতৃমণ্ডলী, আপনাদের প্রত্যেকের প্রতি আমার গভীর শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রণাম নিবেদন করে আজকের এই মহতী আর্য মহাসভার আহ্বানে যে সৎসঙ্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, এটা কিন্তু একটা বর্তমান রাজনৈতিক আন্দোলনের পুরো একটা উল্টো ব্যবস্থা। আমার কাছে একটা কার্ড পাঠানো হয়েছিল, তাতে লেখা আছে সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা দীক্ষিত তারাও জানেন, আবার অনেকে জানেন কিন্তু বোঝেন না, যারা অদীক্ষিত তারা একদম জানেন না। সৎসঙ্গ কথাটা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি এত জোর দিয়ে পৃথিবীর বুকে প্রকাশ করলেন কেন? অন্য কিছু বলতে পারতেন। ঠাকুর কি সুন্দর করে বলছেন, ছোট্ট বাংলা ভাষায় সৎসঙ্গের সংজ্ঞা দিচ্ছেন, সৎসঙ্গীদের সংজ্ঞা সহ। কি? সতে সংযুক্ত হইয়া তদ্গতি সম্পন্ন যাহারা তাহারা সৎসঙ্গী। আর সৎসঙ্গ কি? তাহাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ। ঠাকুরের কাছে বাইদিবাই একজন এসে বললেন, ঠাকুর ওরা তো নন সৎসঙ্গী, আমরা সৎসঙ্গী, তাই ওরা এটা বুঝবে না। সঙ্গে সঙ্গে ঠাকুর যেন সত্যাঘাতী আঘাত পেলেন। একজনে মানুষের গালে চড় মারলে যেমন করে কষ্ট পান, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে দীক্ষিত নয় তাকে নন সৎসঙ্গী বলার জন্য ঠাকুর ততটাই আঘাত পেলেন, বজ্রাঘাতের মতো তার বুকে লাগলো। কি অপূর্ব ব্যাখ্যা এই পৃথিবীর বুকে তিনি আমাদের সামনে উপস্থাপনা করেছেন। আমরা যদি একবার ভাবতে পারতাম তাহলে আমরা কেউ চুপচাপ বসে থাকতে পারতাম না, আর্যাচারে ভরিয়ে দিতাম এই পৃথিবীটা। আর্যাচার মানে জীবনের আচার, জীবনের কে কর্ষণ করে যা পাওয়া যায়, তাই আর্য কৃষ্টি। জীবনকে নিত্য কর্ষণ করতে করতে, যেমন জমি কর্ষণ করতে করতে ধান গম ইত্যাদি ইত্যাদি আমরা চাষ করে ফসল তুলি, তেমন আমার এই মহাজীবন একটা মাটির কতটুকু জায়গা, তার কতটুকু বিস্তার, কিন্তু একটা জীবনের বিস্তার অনেক অনেক বড়, যা মেপে শেষ করা যাবে না। এত কিলোমিটার লম্বা, এত কিলোমিটার চওড়া, কোনো কিছুতে কোনো মাপন কাঠি নেই। একটা জীবন কত দূর বাড়তে পারে, এই জীবন বাড়ার মহামন্ত্র নিয়ে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ তৈরি করলেন। আচ্ছা, এত কথা থাকতে সভা শব্দটা ইউজ হয়েছে এখানে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় গিয়েছেন ঠাকুরের কাছে তার হিন্দু মহাসভার সদস্য বাড়াবার জন্য। লক্ষ লক্ষ মানুষ সৎসঙ্গী, তারা যদি হিন্দু মহাসভায় যোগদান করেন তাহলে হিন্দু মহাসভা ব্যাপক একটা রূপ নেবে। আর পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র
তিনি সীমাবদ্ধ হয়ে পছন্দ করেন না। আপনারা যারা আছেন, আপনারা কেউ কিন্তু সীমাবদ্ধ জীবন যাপন করেন না। এই পৃথিবীতে কোন মানুষ কিন্তু সীমায়িত নয়। তিনি পুরুষোত্তম যখন আছেন, তিনি যেমন অসীম অনন্ত অফুরন্ত, যেমন একটা মানব জীবন তেমনি অসীম অনন্ত অফুরন্ত। সেও কিন্তু বেড়ে চলেছে, নিত্য বেড়ে চলেছে, তার মাপ নেই। পৃথিবীর বুকে একটা বিরল কোন মানুষ আপনারা ভেবে দেখেছেন যে আপনাদের মাপ নেই? আপনারা বাড়ছেন বাড়ছেন, বেড়ে চলেছেন বেড়ে চলেছেন। তার জন্যে ঠাকুর বললেন সভা, মহাসভা। কি সভা? আর্য মহাসভা। যারা জীবনকে ভালোবাসে, জীবনকে জিইয়ে রাখতে চায়, জীবনকে বৃদ্ধির পথে নিয়ে যেতে চায়, তারাই হচ্ছে আর্য। আর মহা মানে মহৎ ভাবে, আর সভা মানে এই জায়গাটাই মজা। হোয়াট ইজ সভা? সভা মানে আপনারা কি বোঝেন? আজকের যারা নেতা নেতৃস্থানীয় যারা আছেন, বাংলার মানুষ, প্রফেসর, প্রিন্সিপাল, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তথাকথিত মহান লিডার, তারা কিন্তু জানে না হোয়াট ইজ সভা। সভা মানে ভা শব্দের অর্থ হচ্ছে দীপ্তি। দেখবেন ওই যে আমাদের কি একজন হচ্ছে কপাল ভাতি শেখায় রামদেব বাবাজি, যোগাসন শেখায়। এই ভাতি মানে ভা, দীপ্তিমানতা। যাতে কপাল দীপ্তমান হয়ে ওঠে, জীবন্ত দীপ্তময় হয়ে ওঠে, তার নাম সভা। শুধু সভা বললে হবে না, ওটা ভা। আর সভা মানে সবাইকে মিলে দীপ্তিমানতার পথে এগিয়ে চলার নাম আর্য মহাসভা। এই আর্য মহাসভা তাই চায় সবাইকে নিয়ে আলোকময় জীবনের অধিকারী হতে চায়। একজন মৌলভী সাহেব গিয়েছেন, দেওঘরে এসছেন ময়মনসিংহ থেকে। তাকে নিয়ে এসছেন রাসবিহারী আদিত্য, ওখানকার সেক্রেটারি, পাকুটিয়া আশ্রমের। সেই মৌলভী সাহেব এসে ঠাকুরের কাছে বিভিন্ন কথা বলছেন। ঠাকুর জিজ্ঞাসা করছেন, দাদা বেহেশত মানে কি? দোজাখ মানে আমরা জানি নরক, বেহেশত মানে আমরা জানি স্বর্গ। সেই মৌলভী সাহেব বলছেন যে বেহেশত মানে আমাদের জন্ম জন্মান্তরের শুভ কর্মফল যেখানে গচ্ছিত রাখা যায়, তাকে আমরা বেহেশত বলি। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অপূর্ব অপূর্ব সুন্দর করে তিনি বলছেন, আমাদের সামনে উপস্থাপনা করছেন একজন খানদানি মুসলিম নেতা। তিনি একজন পণ্ডিত ব্যক্তিত্ব, মুসলমান, কোরআন হাদিসের ওপর যার পাণ্ডিত্য রয়ে গেছে অগাধ, এমন করে একটা ব্যক্তিত্ব বলছেন, আমি কি মনে হয় জানেন দাদা? বলে কি মনে হয়? আমার মনে হয় বেহেশত মানে যেখানে অস্ত যায় না। কি অস্ত যায় না গো? সূর্য আলো যেখানে নেভে না, আলো জীবনে যেখানে প্রজ্বলিত হয়ে আছে, নিরন্তর প্রত্যেকটা জীবনে জীবনে যেখানে আলো উজ্জ্বল হয়ে আছে, তার নাম বেহেশত। এই বেহেশত তার প্রত্যেকটা জীবনকে উজ্জ্বল করে তুলবে কি করে? এই সৎসঙ্গ। আমরা বিনতির মধ্যে থেকে বলেছি, হুজুর মহারাজের দেওয়া প্রার্থনায় তিনি বলছেন, সাধ সঙ্গ মহি দেব নিত পরম গুরু দাতা। হে পরম গুরু, হে পরম দাতা, তুমি তো পরম দান করো আমাদের। আমরা তখন হচ্ছে ইয়াঙ্গার বয়, তখন একটা সিনেমা হয়েছিল। সেই সিনেমায় একটা গান ছিল, দয়াল তুমি ভগবান তুমি, লোকে তোমায় দাতা বলে, দাও না দুখান শুকনো রুটি, ভিজিয়ে নেব চোখের জলে। যে হে মহান দাতা, হে ঈশ্বর, তুমি আমাকে দুখানা রুটি দাও। কত ক্ষুদ্র চাওয়া! আমাদের দেশের নেতারা বলেন রুটি কবলাউর মাকান। আমরা রুটি পেলে চলবে, দুখানা কাপড় হলে চলবে, আর একটা বাড়ি হলে চলবে, এটাই কি সব? অনেকের বাড়ি আছে, বাড়িতে দেখেছেন কত হাহাকার আছে, বাড়িতে দেখেছেন কত কান্না আছে,
গৃহস্বামীর জীবনে কত যন্ত্রণা আছে, এটা কি আপনারা লক্ষ্য করে দেখেছেন? আপনারা দেখেছেন প্রত্যেকটা মা কেমন করে কাঁদে প্রতিদিন তার সন্তানের জন্য, তার স্বামীর জন্য। আজকের হাজার হাজার মা কেমন করে কাঁদছে, হাহাকার করছে প্রত্যেকটা ঘরে ঘরে। কারে রুটি দিলেও ফল নেই, কাপড় দিলেও হবে না, আর একটা বাড়ি করে দিলেও শান্তি নেই। গৃহ যদি গৃহিণী তৈরি না হয়, গৃহ কিন্তু দেখবেন মেষ বাড়ি হয়ে গেছে। আর সেই গৃহিণী কে? আমার মা, মা দুর্গা। আমার মা, মা দুর্গা। এই মহালয়া, মহালয়া শব্দের অর্থ কি? এই আর্য কৃষ্টি এই জীবনটাকে শেখায়। আমরা বলি মহালয়া মহালয়া মা, হোয়াট ইজ মহালয়া? পণ্ডিত ব্যক্তিদের যদি জিজ্ঞাসা করি মহালয়াটা কি, এর কার্যকারণ সম্পর্ক কি, আমার রাম জীবন, একজন পণ্ডিত মানুষ, ওকে ছোট থেকে আমি দেখে আসছি। এই মহালয়া মানে মহালয়। হোয়াট ইজ মহালয়? বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যার আলয়, সেই আলয়ের মালিককে, মালিকিনকে? মা দুর্গা, দুর্গতি নাশিনী দুর্গা। কেন তাকে দুর্গা বলছে? মহামায়া, বিশ্ব জুড়ে মায়া। রামপ্রসাদ গাচ্ছেন, জগৎ জুড়ে জাল ফেলেছিস মা, শ্যামা কি তুই জেলের মেয়ে। এই মায়াটা জগৎ জুড়ে ছড়িয়ে আছে, প্রত্যেকটা ছেলের মধ্যে, বাবার মধ্যে, মায়ের মধ্যে, মেয়ের মধ্যে, প্রত্যেকের মধ্যে মায়া ছড়িয়ে আছে। মায়াতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং ত্বং নমামি। এই মায়ার অতীত, এই বৃত্তি প্রবৃত্তির অতীত, ঊর্ধ্বে, above all the persons and complexes, সমস্ত বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠে যখন আমরা বিচার করতে থাকবো, হোয়াট ইজ লাইফ, দ্যাটস কল আর্য। জীবনটা কি, জীবনকে কেমন করে উপভোগ করতে হয়, জীবনকে কেমন করে এনজয় করতে হয়, এর নাম আর্য। আর কৃষ্টি মানে যা কর্ষণ করে করে পাওয়া যায়, যা নিত্য কর্ষণ করতে হয়, প্র্যাকটিস করতে হয়, আবার আকর্ষণ করতে হয়। যেখানে আকর্ষণ আছে বিজ্ঞানের ভাষায়, সেখানে বিকর্ষণ আছে। আকর্ষণ এবং বিকর্ষণের মধ্যে থেকে সৃষ্টি হয়। এই আকর্ষণ বিকর্ষণের সৃষ্টির জন্য এর নাম দেওয়া হয়েছে কৃষ্টি, জীবনীয় কৃষ্টি। জীবনীয় আন্দোলনের যেখানে সৃষ্টি, তার নাম আর্য কৃষ্টি। মহাসভা মানে সবাইকে নিয়ে মহৎ ভাবে, মহান ভাবে, সবাইকে নিয়ে মহৎ পরিপূরণী ভাবে আমরা যখন এগিয়ে যাব, আলোকিত হয়ে যাব, আলোক বর্ষে আমাদের জীবন চলতে থাকবে, কেউ যেন অন্ধকারে না থাকে। আজ থেকে 50 বছর আগে, 60 বছর আগে দেখতাম প্রত্যেকটা গুরু ভাইয়ের সঙ্গে গুরু ভাইয়ের দেখা হলে প্রথম বলতেন, জয়গুরু দাদা নাম চলছে তো, জয়গুরু দাদা নাম চলছে তো। এখন জয়গুরু দিতে কেমন কেমন লাগে, বড় জোর হাতটা এরকম করে, হ্যাঁ, হাতটা জোড়ো করে গুরুর উদ্দেশ্যে জয় দেবো, এই অহংকার, এই গর্ব, সকল গর্ব দূর করে দেব, তোমার গর্ব ছাড়িব না, এ কথাটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না। তাই বুক ভরে, প্রাণ ভরে আমরা জয়গুরু দিতে পারি না, প্রণম্যকে প্রণাম নিবেদন করতে পারি না। আর্য কৃষ্টি তাই লুটিয়ে প্রণাম করতে হয়। তুমি যত নত হবে তত তুমি উন্নত হবে, নত হবে না উন্নত হবে অসম্ভব, হতে পারে না, পৃথিবীর বুকে কেউ কখনো হয়নি। ভগবান কৃষ্ণ, অর্জুন প্রতিদিন যুদ্ধ করে আসছে, অনেক সৈন্য সামন্ত মেরে আসছে, গর্বিত ভাবে প্রতিদিন আসে, প্রভু কৃষ্ণ বসে থাকেন, সেখানে এসে লুটিয়ে প্রণাম করেন, প্রণাম করে তারপর তার সঙ্গে সম্ভাষণ করেন। একদিন প্রচুর সৈন্য সামন্ত মেরেছে, অনেক জয়লাভ করেছে, জয়লাভ করে আনন্দে ডগমগ হতে হতে হয়ে এসে কৃষ্ণের মুখের দিকে চেয়ে সরাসরি বলছে, শাখা আজকে কেমন লড়াই দিলাম বলো? হ্যাঁ, আমি অর্জুন, আমি ধনঞ্জয়। কৃষ্ণ বুঝল যে অহংকার এসে গেছে, উন্নতি আর হবে না, অবনতি ওকে আহ্বান করছে। ভারী সাংঘাতিক তত্ত্ব এটা, মহাভারতীয় ঘটনা। কৃষ্ণ বলছেন, শাখা আমার একটু চলে যাই, আমি একটু দ্বারকায়, তোমার এই সখীরা কেমন আছে একটু দেখে শুনে আসি। মেয়ে মানুষের কথা বললে সবার খুব ভালো লাগে, বুঝলেন? তা ভালো, ওই জন্য ভগবান কৃষ্ণ ছল চাতুরি করে ওই তার বউদের কথা বলছে, একটু দেখার জন্য মন কেমন করছে।
তা বলছে, হ্যাঁ সব তুমি যাও, আমি সামলে নেবো। পরের দিন যুদ্ধ করতে গিয়েছে, আর দেখছে সামলানো যাচ্ছে না, বারে বারে বিভ্রম হচ্ছে, মতিভ্রম হচ্ছে। একটু আগে আমার রামজীবন ভাই বলছিল, সংঘাত সঞ্জায়ত শ্রদ্ধা, শ্রদ্ধা দৃষ্টি শুদ্ধতে। আর তার আগে বলছিল সংঘাত সঞ্জায়ত কাম, কাম ক্রোধাৎ অভিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম। এই মোহগ্রস্ত হলে তখন স্মৃতি বিভ্রম ঘটে। প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু স্মৃতি বিভ্রম ঘটছে, আমাদের স্মৃতি কারুর কাজ করছে না। আচ্ছা বুঝি, কালটা বুঝি না, নিয়ালি ইত্যাদি বলে শ্রীগাল সেজো না, কারণ ইতর জন্তুরা যে একবার বোঝে তা ভোলে না, আমরা ভুলে যাই। একবার বিশ্লেষণ করে দেখেছেন আমরা কেমন করে স্মৃতিচ্যুত হচ্ছে? স্মৃতি ধ্বংসাৎ বুদ্ধি নাশ। ভগবান কৃষ্ণ বলছেন স্মৃতি বিভ্রম হলেই অমনি তুমি তোমার বুদ্ধি নাশ হলো। বুদ্ধি নাশ হলো মানে বুদ্ধি নাশাৎ প্রণশ্যতে, তুমি বিনাশ প্রাপ্ত হওয়ার পথে এগিয়ে চললে, ধ্বংসের পথে তুমি এগিয়ে চললে। এই অর্জুন ভুল করছে, কিন্তু তো ধ্যানী মানুষ, ধ্যানী মানুষরা, জ্ঞানী মানুষরা তারা ভুলটা বেশিক্ষণ অ্যাকসেপ্ট করতে পারে না, তারপরে ধ্যানে বসে গেছে, আত্মবিশ্লেষণ করছে। ঠাকুর সুন্দর বলছেন যজন করো। আপনারা দীক্ষা নিয়েছেন যখন, যারা দীক্ষায় ব্যক্তিত্ব, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাইকে বলা হয়েছে তুমি নামাজ পড়ো, অর্থাৎ তুমি নমস্কার করো তোমার গুরুকে, তোমার গুরুজনদের নমস্কার জানাও। তুমি নিত্য তুমি কলেমা পাঠ করো, যজন করো, নিত্য যজন করো। তুমি নিজেকে জানো, কি ভুল কি ত্রুটি, কি ভালো কি মন্দ, নিজেকে জানো, এটাই তোমার জীবনের কৃষ্টি। তাই পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর অনুকূলচন্দ্র, শ্যামাপ্রসাদ মুখার্জি, এন.সি. চ্যাটার্জি এদেরকে বলছেন না, হিন্দু মহাসভা না, আর্য মহাসভা, যেখানে এসে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন প্রত্যেকে সবাই মিলে বলবে আমরা তোমাকে ভালোবাসি। প্রত্যেকে প্রত্যেককে বলবো আমি তোমায় ভালোবাসি, আমি তোমার ভালো চাই, আমি তোমার জীবনের মঙ্গল চাই। প্রত্যেকের জীবনে মঙ্গল যদি চায়, অমঙ্গল কোথায় হারিয়ে যাবে? রুটি আর কাবলার মকানের জন্য আমাদের কিন্তু আর লক্ষ্মীর কি বলে লক্ষ্মীর ঘর বানাতে হবে না। ঘরে ঘরে লক্ষ্মী তৈরি করলে লক্ষ্মীর ঘর দিয়ে কি হবে গো? ঘরে ঘরে বধূ বহন করার কায়দাটি শেখালে তাদের জন্য বধূ ভাতা আর দিতে হবে না, অপমান করা, অসম্মান করা। তাই মহামতি ঋষি চাণক্য বিশ্বের বুকে যার কূটনীতি, যার অর্থনীতি, আজকে পৃথিবীর বুকে তাকে টপকাতে কেউ পারেনি, এমন তার একটা ব্যক্তিত্ব ঋষি চাণক্য। তিনি বলছেন খবরদার তুমি অর্থের দাস হতে যেও না। চন্দ্রগুপ্তের রাজত্বের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি কখনো 1 পয়সাও অনারেরিয়াম নেননি, 1 পয়সা মাইনে নেননি। নিলে কি হবে? জানে ব্যক্তিত্বটা দিনকে দিন ধ্বংসপ্রাপ্ত হবে। ব্যক্তিত্ব তোমাকে দাঁড়াতে গেলে ওই অনন্তর একটা ব্যক্তিত্বের পূজারী হয়ে উঠতে হবে। প্রত্যেকটা মেয়েকে আজকে মাতা, মা, মহামায়া জগৎ ব্যাপী ছড়িয়ে আছে। আমাদের মায়েদের মধ্যে কত শক্তি আছে তো জানেন? আমাদের মায়েরা যে এক একটা দুর্গা মা, এটা কি আপনারা কেউ ভেবে দেখেছেন? পুরুষোত্তম শেষে ঠাকুর অনুকূলচন্দ্র দুর্গা মায়ের চাষ করতে এসেছেন, প্রত্যেকটা ঘরে ঘরে দুর্গা ঠাকুরের চাষ করতে এসেছেন। যারা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী আমাদের কাছে উপহার দেবে। আজকে কোথায় সেই মা? কোথায় সেই মা জননী দুর্গা, যাদের গর্ভে আমরা এসে বলবো মা আমার, মেয়ে আমার, তোমার চলা তোমার বলা মানুষ জনসাধারণের সামনে এমন ভাবের উদ্বেলনা সৃষ্টি করবে যাতে তোমাকে দেখে মানুষ মা মা বলে তোমার চরণ তলে লুটিয়ে পড়বে। আজকে ধর্ষণ হয়, পরম পুরুষ যে উল্টো পাল্টা কথা বললেন না, আপনারা ভাবতে থাকবেন, ভাবতে থাকবেন। ঠাকুর কি সুন্দর করে বলছেন, ধর্ষণ হতে না চাইলে কারোর ক্ষমতা নেই ধর্ষণ করে। ধর্ষণ হতে না চাইলে কারোর ক্ষমতা নেই মেয়েদের ধর্ষণ করতে পারে। মেয়ের আর এক নাম কি জানেন? শক্তি। দুর্গা মন্ত্রে কি বলছে জানেন? আপনাদের চরণ করে নত হয়ে বলছে ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে
সৃষ্টি স্থিতি বিনাশনাং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে বলে প্রণাম জানাচ্ছে, মমতাময়ী মা বলে প্রণাম জানাচ্ছে, শ্রদ্ধা জানাচ্ছে। আর কি বলছে? উগ্রচণ্ডা প্রচণ্ড চ চণ্ডগ্র চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডাবতী জৈব চণ্ডা রূপা চণ্ডিকা পশ্চাবি শক্তি বিস্তাবি সততং পরিবেষ্টিতম চিন্তায় জগৎচণ্ডাস্তি ধর্ম কামর্থমাকাদম। এই উগ্রচণ্ডা প্রচণ্ড একটা মা যদি রেগে যায়, একটা মা যদি ভয়ঙ্কর রূপ নেয়, তার সামনে দাঁড়াবার ক্ষমতা আমাদের মতো হাজার বেটা ছেলের নেই। কিন্তু হাজার পুরুষ মানুষের নেই একটি মা। আমি দেখেছি এদের জীবন, মাঝে মাঝে আমি পোস্ট করি, আপনারা তার মধ্যে থেকে নিশ্চয়ই খুঁজে পেতে পাবেন। যেরা যদি একবার রুদ্র দৃষ্টিতে চায়, কার বাপে সামলায় এদের। তাহলে এই শক্তির অধিকারিণীকে কেউ কোনো ক্ষতি করতে পারে, কিন্তু মাতৃত্বের জাগরণ হয়নি। মাতৃত্বের জাগরণ করার জন্য এই আর্যকৃষ্টি, এই আর্যকৃষ্টির সূচনা করেছেন পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্র। আমাদের কাছে নতুন নববেদদায়ী নাম, নতুন করে আমাদের কাছে উদ্ভাসিত করে তুলেছেন। সবাই মিলে আলোকের পথে এগিয়ে যাবার কথা আমাদের কাছে ঘোষণা করেছেন। সবাই মিলে আলোয় আলোয় ভরপুর হয়ে ওঠার কথা এই আর্যকৃষ্টি শিখিয়েছে। তাই আজকের আমরা যারা সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করেছি, যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি, আমার খুব ভালো লাগে বিভাসচন্দ্র অধিকারী তার কিছু সঙ্গভঙ্গ নিয়ে এত বড় একটা মহতি উদ্যোগ নিতে পারছে বা নিচ্ছে, আমার খুব শ্রদ্ধা আকর্ষণ করে। আমি অকপটে বলি, সবার কাছে বলি, আমি যেটা পারি না অপরে যদি সেটা পারে, আমার কিন্তু এইটুকু আশীর্বাদ পেয়েছি ঠাকুরের কাছে, আমার খুব আনন্দ হয়। অপরের কোনো ভালো দেখলে আমার খুব গর্ব হয়। আমাদের একটা ক্যারেক্টার কি জানেন? অপরের ভালোটা আমরা গ্রহণ করি, দিয়ে আমাদের কাজে লাগাই, বরণ করতে শিখিনি। ভালো এত থাকে এত থাকে এত থাকে জানেন, অফুরন্ত ভান্ডার থাকে পৃথিবীর বুকে কিছু কিছু মানুষের জীবনে, যার শেষ নেই। কারণ তিনি অশেষ, আমরাও তার বাচ্চা, আমরাও কিন্তু অশেষ। তিনি অফুরন্ত, আমরাও কিন্তু তার বাচ্চা, আমরা অফুরন্ত। ওম পূর্ণমদায়, পণ্ডিত মানুষ হলো ভালো জানে, পূর্ণমেদাং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। তুমি পূর্ণ, এত পূর্ণ, ঢেলে দিচ্ছ সব, তবুও তুমি পূর্ণ। সব দিচ্ছ, তবুও তুমি পূর্ণ। তুমি কিছুতেই শূন্য হচ্ছ না। মাঝখান থেকে এই পূর্ণকে আমি গ্রহণ করতে পারিনি বলে আমি শূন্য হয়ে যাচ্ছি। আমার একটা গান আছে, আমার প্রভু এখন করে কথা বলছে, একটু একটু আঘাত দিচ্ছি প্রভুকে। আমি শূন্য, তুমি পূর্ণ, তুমি শুধু তোমার মতো, লোকে শুনে বলে মোরে বেকার ছুটি বোকার মতো। এই বিভাগ অনেক কিছু করতে পারত, আপনাদের সবাইকে নিয়ে বোকার মতো সবাইকে ডেকে পয়সা খরচ করে এত সভা সমিতি করার কি দরকার? হয়তো ওর মুখে মানায় আমি শূন্য, তুমি পূর্ণ, তুমি শুধু তোমার মতো, লোকে শুনে বলে মোরে বেকার ছুটি বোকার মতো। এই বোকার মতো ছুটতে হয়। পরম পুরুষ শ্রী ঠাকুর নকুলচন্দ্র তিনি কেষ্টদাকে বলছেন, কেষ্টদা এইখানটা নিজের বুকের দিকে আঙুল দেখিয়ে যেমন করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তিনি দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে তার ভক্ত শিষ্য বিবেকানন্দের উদ্দেশ্যে বলছিলেন, এই নরেন, পৃথিবীর 4 ফুট ঘুরে আয়, দেখবি কোথাও কিছু নেই রে শালা, যা আছে সব এইখানে। ঠিক নিজের বুকে হাত দিয়ে বুকের উপর আঙুলটা দেখিয়ে যেমন করে বলেছিলেন, তেমন করে ওই নরনের বিবর্তনে রূপ ঋত্বিকাচার্য কৃষ্ণপর্ণ ভট্টাচার্য, অত বড় জ্ঞান, অত বড় গরিমা, অত বড় পাণ্ডিত্য, বিবেকানন্দের মহাপাণ্ডিত্য, মহাজ্ঞান, মহাসিদ্ধ যোগী, কিন্তু রামকৃষ্ণের কাছ থেকে কিছু নিতে পারেননি। আমি দেখেছি দুটো চোখ ভরে ঋত্বিকাচার্য কৃষ্ণপর্ণ ভট্টাচার্যকে। তিনি শুধু মহাজ্ঞানী না, আমার মতো মূর্খ লোক তাকে জ্ঞানী বলেনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে জ্ঞানী, মহাজ্ঞানী বলছেন। কে এই উজ্জ্বলময় মহাপুরুষ,
যিনি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান ভান্ডার মন্থন করে এখানে তিনি ফুটনোট দিয়েছেন। নানা প্রসঙ্গ গ্রন্থখানা তার কাছে তুলে ধরা হয়েছিল, আর সত্যানুসরণ গ্রন্থখানা দেওয়া হয়েছিল। ঋত্বিকাচার্য সম্বন্ধে এই কমেন্টস হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই ঋত্বিকাচার্য তার সম্বন্ধে সায়ন পুরুষোত্তমের কমেন্টস কি বলছেন? যখন বাংলাদেশ থেকে চলে আসবেন হাওয়া বদলাতে পাবনা হিমায়তপুর থেকে, পাবনা জেলার বরেণ্য মুসলমান লিডারদের ডাক দিয়েছেন। তারা সবাই এসেছেন, প্রণাম নিবেদন করেছেন, করে তাঁর চরণতলে সবাই বসেছেন। ঠাকুর বলছেন, ডাক্তার আমারে কইছে কিছুদিনের জন্য বাইরে যাবার, একটু হাওয়া পরিবর্তন করা। তা আমি হাওয়া পরিবর্তন করার জন্য যাচ্ছি, আপনাদের উপর আমি দায়িত্ব দিয়ে গেলাম। এখানে যে মাতা মনমোহিনী টেকনোলজিক্যাল কলেজ তৈরি করেছি, সেই কলেজের অধ্যক্ষ আমাদের কেষ্টদা। কিন্তু কেষ্টদা ছাড়া আমি যে অন্ধ, আমি যে কানা, কেষ্টদা ছাড়া আমি চলতে পারি না। তাই কেষ্টদাকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, বাচ্চা ছাওয়াল প্রফুল্ল করে রেখে যাচ্ছি। প্রফুল্ল বাচ্চা হলে কি হবে, ও বড় জ্ঞানী লোক, ওই হচ্ছে আমার কলেজের অধ্যক্ষ হয়ে থাকলো। আপনারা সবাই মিলে আমি যতদিন না আসি ততদিন আমার আশ্রমটাকে দেখবেন। মুসলমান লিডারদের দেখে বলছেন, আর তারা বলছেন, ঠাকুর আপনি নিশ্চিন্তে আসুন, হাওয়া বদল করে আমরা কথা দিচ্ছি আপনার আশ্রম বুকে আগলে ধরে রাখবো। দুর্ভাগ্যের বিষয় মুসলমানরা সেই কথাটা রাখতে পারেননি। কেন রাখতে পারেননি গো? ধর্মান্তকরণ যে মহাপাপ, সেই পাপ প্রবেশ করেছে যে জাতি, যে বর্ণ, যে সম্প্রদায়ের মধ্যে, সে পাপ থেকে রক্ষা করা মহাপাপ, রক্ষা করা মহাবিপদ। কারণ ধর্মান্তকরণ মহাপাপ, সে হিন্দু করুক, খ্রিস্টান করুক, মুসলমান করুক, সেই ধর্মান্তকরণ হয়েছিল। আমরা দেখেছি আমাদের দেশে এই মুর্শিদাবাদের মহানবাব মুর্শিদ কুলি খাঁ, তার আসল নাম হিন্দু সুদর্শন রায়, বাংলাদেশের রাজকুমার। এই হোসেন শাহ, গৌড়ের নবাব হোসেন শাহ, তিনি সৈয়দ মুসলমান, খাঁটি আর্য, নিজেকে গর্বে কামনা করতেন, আমি খাঁটি আর্য, আমি সৈয়দ মুসলমান। আমাদের যেমন বিপ্র, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওদের তেমন সৈয়দ, মুঘল, পাঠান এবং শেখ। তার মেয়েকে বিয়ে দিতে হবে। তিনি গিয়েছেন সুদর্শন রায়ের পিতার কাছে, তিনি রাজা, আপনার কাছে এসেছি, আমি আর্য মুসলমান, আমি সৈয়দ, আপনি ব্রাহ্মণ, আপনার ঘরের ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব। আমার মেয়ে আপনার ওই হিন্দু ধর্ম অনুযায়ী বিয়ে করবে, হিন্দু ধর্ম পালন করবে, আমার কিন্তু কোনো ডিমান্ড নেই, উনি আমার জামাই হয়ে এই রাজ্য শাসন করবে। কিন্তু আমরা হিন্দুরা জানেন আমাদের আর্য ধারাটা ভুলতে বসেছি। যে আর্য খ্রিস্টে নিয়ে আজকের বিভাস চন্দ্র অধিকারী আপনাদের কাছে আঁকু পাকু করে, গলা ফাটিয়ে, চিৎকার করে আপনাদের কাছে বলছে, সেই আর্য খ্রিস্টিটা আমরা ভুলতে বসেছি হিন্দুরা। হিন্দুরা ভুলতে ভুলতে কি হয়েছে জানেন? গঙ্গার মতো পবিত্র এদের ধারা, সেটা ডোবায় পরিণত হয়েছে। এই ডোবার জল একটু গন্ধ হয়ে গেছে, পচে গেছে, গ্রহণ করতে পারে না, বর্জন করতে পছন্দ করে। হিন্দুরা দেখবেন গ্রহণ করতে পারে না, বর্জন করতে পছন্দ করে। আমরা দেখবেন খুব বিভেদ পছন্দ করি। কেন? আমাদের জীবনে এক নেই। এই জন্য দেখবেন আমরা কেউ এই যে এতগুলো বসে আছি, আমার এক্সপেরিমেন্টাল এক্সপিরিয়েন্স, আমি সবার সামনে বলছি, আড়ালে বলছি না। আমরা এতগুলো মানুষ বসে আছি, আপনারা এতগুলো মানুষ এসছেন, সবাই হাসছেন, ভালো এনজয় করছেন, আমার কথাবার্তা হয়তো শুনে কারুর ভালো লাগছে, কারুর খারাপ লাগছে, হতে পারে। কিন্তু তবু একটা আপনত্ব বোধ আমাদের আছে। এখান থেকে যেই বেরিয়ে যাবো, শিয়ার লালন একখানে রয়, মাঝখানে যে বেজায় ফাঁক। এটা আমি এক্সপেরিমেন্ট করে করে জেনেছি, আমার জীবন দিয়ে দিয়ে জেনেছি। আমার জীবনকে প্রভুর চরণতলে নিবেদন করে আমি সেখান থেকে ভালোটা নিয়ে, মন্দটা নিয়ে, সবকিছু নিয়ে তার চরণতলে নিবেদন করে আমি এটা বুঝেছি, আমরা এই আছি, এই নেই। আমরা কেউ কাউকে মানতে পারি না।
দেখবেন মুসলমানরা একবার আল্লাহু আকবার বললে সবাই মিলে এক। আমরা কি বলছি? জয় মা শীতলা, জয় মা কালী, জয় মা দুর্গা, জয় শিব ঠাকুর, বাবা ভোলে বাবা পার করে, মহাপ্রভু চৈতন্য, ভগবান কৃষ্ণ, রাধা কৃষ্ণ, নিত্যানন্দ। এই করতে করতে আমাদের জীবন শেষ। আমরা কেউ এখন অবস্থিত হলাম না, আমরা কেউ আলোকিত হলাম না। আমাদের জীবনের আলো অস্ত যাবে না, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা কেউ হতে পারিনি। আমি বহু দূর থেকে এসেছি জানেন। আমি কটকে গিয়েছিলাম, ভুবনেশ্বরে গিয়েছিলাম। সেখান থেকে কাল রাত্রে আমাকে বিভাস অধিকারী ফোন করে বলছিল আরো আমার নাতি হয়েছে। আমি খুব গর্বিত, আমি খুব আনন্দ পেলাম। কারোর ছেলে হলে আমার খুব আনন্দ হয়, বুঝলেন। আমি শুনে আমাকে আজকে বড় আনন্দ দিলে। আমি বড় ক্লান্ত হয়ে ফিরছি, 4 দিন খাইনি, খাওয়ার পরিবেশ ছিল না, এই মুড়ি সাথে একটু খেয়ে কাটাচ্ছি। আজকে তুমি আমাকে খুব আনন্দ দিলে। আমি সেখান থেকে নেমে এখন তো ভাতে ভাত ঝাঁপ করে খেয়ে বেরিয়েছি গাড়ি নিয়ে। এসে প্রার্থনা শুনছি, শুনতে শুনতে ঢুকছি, আপনাদের সঙ্গে মিলিত হতে পারলাম। কিন্তু আমার অভিজ্ঞতা বলে কিছুক্ষণের জন্য মিলন হলো। কেন জানেন? আমরা কেউ এক কথাই বলি না, আমরা একজনকে ভজনা করি। একজন হিন্দু, একজন মুসলমান, একজন খ্রিস্টান, তারা একটা 7তলা বাড়ি তৈরি করছে। 3 জনেই হেড মিস্ত্রি, ভালো ভালো মিস্ত্রি। কাজ করতে করতে এ বলছে জানিস আমার ভগবান ভালো, এ বলছে আমার আল্লাহ ভালো, এ বলছে আমার গড ভালো। এই 2-3 জনের মধ্যে যখন ঝগড়া বেঁধে গেছে তখন বলছে হিন্দু খুব চতুর্থ, খুব চালাক। হিন্দু বলছে, আর বিশেষ করে বাঙালি হিন্দু হলে মানে আরো চালাক, বুঝলেন। হ্যাঁ, এমনিতে ঠাকুর বলেনি বাংলা জাগলে ভারত জাগবে, ভারত জাগলে বিশ্ব জাগবে। তা বাঙালি হিন্দু মানে আরো চালাক। বলছে শোন, এক কাজ কর, কার ভগবান কার আল্লাহ বড় জোরদার সেটা বোঝা যাবে। এই 7তলা থেকে লাভ দেবে, দিয়ে এসে বেঁচে যাবে। তো হ্যাঁ, মুসলমান একটু গুমার হয়। এবারে বলছে এই তুই নাম দেখি তোর আল্লাহর নাম করে, এই বললে জয় আল্লাহ জয় খোদা বলে ও ঝাঁপ দিয়েছে পিঠে, আল্লাহ কোলে করে নিয়ে ওর হাত পা ভাঙতে দেয়নি, সুস্থভাবে মাটিয়ে দিয়েছে। কারণ একেশ্বরবাদ। আমাদের একটু আগে প্রার্থনা হয়েছে একমেবাদ দ্বিতীয়ম শরণম পূর্বেশামাপুরৈতার প্রবুদ্ধারীতায় শরণম তদ্ভক্তানুভক্তেনাপি তরহ শরণম সত্ত্বানুগুণাবর্ণাশ্রম শরণম বুদ্ধাপুরুষবর্তমান পুরুষোত্তম শরণম। আরো কি ডেঞ্জারাস কথা বলছে এই প্রার্থনার মধ্যে, বলেছে সন্ধ্যেবেলা নৌপাশরণ্যদা ব্রহ্মণ্য ব্রহ্মৈকমেবাদ দ্বিতীয়ম। এই ব্রহ্ম পুরুষ এক ছাড়া দ্বিতীয় আমাদের কেউ উপাস্য নয়। এবারে খ্রিস্টানকে বলেছে তুই নাম, দীর্ঘতলা হাত পা ভাঙেনি, 7তলা থেকে পড়ে কি হলো রে বাবা? এ বলে জয় গড বলে ঝাঁপ দিয়েছে, ওদের গড এসে কোলে করে নিয়ে ওকে বসিয়ে দিয়েছে। আরে এ মরলো না রে। এবার ওদের নাম শালা তুই। এবারে এ ভাবছে আমি কারে ভজনা করবি? হিন্দুদের বেশি বুদ্ধিমান তো, কার ভজনা করবে? জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী বলে ঝাঁপ দিয়েছে। জয় মা দুর্গা, জয় মা কালী, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী, বাবা ভোলানাথ, হরে কৃষ্ণ হরে রাম করতে করতে ঝাঁপ দিয়েছে, হাত পা ভেঙেছে 3-5। কিরম কি হলো? আরে তখন মা কালীকে চার্জ করছে, মা আমি তোকে ডাকলাম, বলে দেখ আমি ছুটে আসছিলাম, তুই যেই বললি মা দুর্গা, অমনি মা দুর্গা আসতে দেখে আমি জানিয়ে গেলাম। তারপর তুই বলি বাবা ভোলানাথ বাঁচাও, ভোলানাথ ছুটে আসতে দেখে আমি জানিয়ে গেলাম। ভোলানাথ বলে আমি তো আসছিলাম, তুই বলি মা মনসা, ওই জন্য আমি জানিয়ে গেলাম। এই সবাই আসছে কিন্তু সবাই দাঁড়িয়ে যাচ্ছে, আর ওদের এক আছে। তাই আজকের এই আন্দোলনের প্রেক্ষাপটটা কি জানেন? আর্য মহাসভা তিনি যে বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, বুঝতে পারেননি তিনি আমি এক অহম বহুশ্যাম, আমার থেকে বহু সৃষ্টি হয়েছে, আমি সেই মালিক, আমাকে তোমরা বরণ করো, গ্রহণ করো। আমি আর্য কৃষ্টির ধারক, পালক, প্রচারক। আমার মধ্যে থেকে আর্য কৃষ্টি ঝরে ঝরে পড়ছে, তোমাদের জীবনে ঝরে পড়ুক, বন্যার মতো ঝরে পড়ুক। সৎসঙ্গীদের জীবনে একটা সুবিধা হয়েছে, বুঝলেন, এরা এককে ভালোবাসার প্র্যাকটিস করে যাচ্ছে, যদিও মায়েদের মধ্যে একটু কম আছে। পুরুষরা একটু এগিয়ে গেছে, অ্যাডভান্স হয়েছে। এরা
ঠাকুর ছাড়া কিছু বোঝে না। মায়েরা মাঝে মাঝে বলে মা লক্ষ্মীকে না করলে যদি লক্ষ্মী ছাড়া হয় আমার বর, বলে মা লক্ষ্মী খানিকটা ভজনা করলো, খানিকটা মা দুর্গা যখন 10 হাত মেলে আসে তখন ভাবে যদি একটা ত্রিশূলের খোঁচা খেয়ে যায় আমার বর মহিষাসুরের মতো কাজ করে, তো তাই একটু মা দুর্গাও ভজনা করে। বাবা ভোলে বাবা পার করেগা, বোম ভোলা বোম ভোলা, একটু গন্ধিকা সেবন করতে হবে। বড় ছেলেরা ভাবে যে একটু গন্ধিকা সেবন করি, মেয়েরা ভাবে শিবের মতো বর হোক। আচ্ছা কেন বলুন তো দেখি, আপনারা শিবের মতো বর চান? অমিতাভ বচ্চনের বউও বলছে আমার শিবের মতো বর হোক, শাহরুখ খানের বউ বলছে আমার শিবের মতো বর হোক, সবার বউ বলছে শিবের মতো বর হোক। হ্যাঁ, এই বাকছাল পরা বুড়ো মানুষটা তার মতো বর কেন? তিনি মঙ্গলের মূর্ত প্রতীক, সুন্দরতায় সার্থক হয়ে উঠেছে তার জীবন, সত্য সেই মঙ্গল তার জীবনে ঝরে ঝরে পড়ছে, তাই শিবের মতো বর সবাই চায়। মঙ্গল সুন্দরের উপাসনা যারা করে তারা কিন্তু সুন্দর হয়। ঠাকুর একদিন তার একজন ইয়াং ঋত্বিক দেবতা, 24-26 বছর বয়স, তাকে ঋত্বিক পাঞ্জা দিয়েছেন, দিয়ে তাকে এইরকম হাফ-হাতা পাঞ্জাবি পরিয়ে দিয়েছেন, ধুতি পরিয়ে দিয়েছেন, এমন একটা চাদর নিয়ে গলায় পরিপাটি করে লাগিয়ে দিয়ে কেষ্টদার দিকে চেয়ে বলছেন দেখেন দেখেন কেষ্টদা, শালা যেন দেবতার মতো লাগে, শালা দেবতার মতো লাগে, যা শালা হেঁটে চলে যা, শালা দেবতার মতো কাম করগা। বলে যুবক ছেলেটি প্রণাম করে ঋত্বিক পাঞ্জা নিয়ে হেঁটে যাচ্ছে। আবার ঠাকুর ডাক দিয়েছেন, এই শোনমণি শোন। এবার ফিরে এসছেন, শোনমণি একটা কথা কই, তোদের চলন বলন কথন বিন্যাস দেবতার মতো হবে, তোদের দেখে মানুষ মনে করবে তুই দেবতা, তাই বহু মানুষ তোদের প্রতি আসক্ত হয়ে পড়বে, বিশেষ করে মায়েরা, সাবধান থাকিস মায়েদের থেকে। তাই এই ভয়ঙ্কর একটা জাত, বুঝলেন, এই এদের সম্বন্ধে ঠাকুর সাবধান করতে বললেন। আবার এই মা যদি মা হয়ে আসে, এই নারী যদি মা হতে চায়, ঠাকুর বারবার বলছেন তোদের শালা সমান কেউ হয় নাকি? তুই, আমি যখন দেখি আমার মা কয় যে ওই বাড়িতে একটা ছেলে হয়েছে মুখ বয়ে, আমি ভাবলাম বোধহয় মায়ের পেটে ছেলে হয়। আবার একবার মা কয় ওই বাড়ি ওর পেটে মেয়ে হয়েছে, তখন ভাবলাম একটা মেয়ের পেটে ছেলেও হয় মেয়েও হয়, তাহলে এরা কত বড় কত বড়। জানেন, এটা বুঝতে আমার প্রায় 40-42 বছর সময় লেগেছে। আমি এটা বুঝতে পারিনি। আমার সৎসঙ্গ জীবনে আমি মায়েদেরকে খুব হেট করে চলতাম, খুব ঘেন্না করতাম, বিরক্ত হতাম এদের। কিন্তু জীবনে চলার পরে পড়তে চলতে 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 ঠাকুর বলছেন প্রত্যেকটা মেয়েই তোর মায়ের বিভিন্ন রূপ। এটা মানতেও আমার 50 বছর সময় কেটে গেছে, এটাও মানতে আমাকে 50 বছর সময় কেটে গেছে। ঠাকুর আমাকে সাবধান করে দিয়েছিলেন, সময় কিন্তু রয় না, বসেই চলছে কেবল বিরল, করণীয় যা এখনই কর, ভবিষ্যতে যদি চাস সুফল। আমি করিনি, সময় মতো করিনি। আর্য ধারা আমার রক্তে বইলেও আমার চরিত্রে বহমালা করতে পারেনি। তাই জন্য এই সৎসঙ্গ আলো, তাই জন্য আপনাদের আহ্বান করা হয়েছে সবাই প্রত্যেকে আবার উদ্ভাসিত হয়ে উঠুন, আর্য ধারায় অভিনন্দিত হয়ে উঠুন, অভিষিক্ত হয়ে উঠুন। এই জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের চরণ প্রান্তে বসে সবাই মিলে আমরা যেন বলতে পারি তুমি আমার ইষ্ট, তুমি আমার প্রিয়, তুমি আমার দেহ, তুমি আমার জ্ঞেয়, তোমার চরণ ছাড়া আমার জীবনে আর কিছু প্রয়োজন নেই। সবাই ভালো থাকবেন।